এই ধৈর্য ধরার কারণে এ হচ্ছে নিষ্পাপ। এই নিষ্পাপের কারণে কাল কিয়ামতের ময়দানে বাপ মা নাজাতের একটা কারণ হয়ে দাঁড়াবে। কারণ এ হলো নিষ্পাপ, এর কোনো গুনাহ আসেনি, না, এ জান্নাতবাসী। কাল হাসরের ময়দানে ফেরেশতারা বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও, তোমার জান্নাতের ফয়সালা হয়েছে। এই 7টি সন্তান জান্নাতের দিকে চলে যাবে, জান্নাতের দরজায় যায় আর জান্নাতের ভিতর ঢুকবে না। তখন ফেরেশতারা বলবে, হে 7টি সন্তান, তুমি জান্নাতের ভিতর কেন ঢুকছো না? এই 7টি সন্তান রাগান্বিত হয়ে বলবে যে আমার বাপ মা কোথায় আছে, তাদেরকে আমি না নিয়ে আমি জান্নাতে যাইব না। যদি আমি ধৈর্য ধরতে পারি, যদি এরকম ভাবে কথাবার্তা অবুঝভাবে বলি যে আমার সন্তানটা ছাড়া আর কোনো সন্তান আল্লাহ দেখলো না, তাহলে ধৈর্য ধারণ করা হইল নি? ধৈর্যের বিনিময় হয়ে গেল কথা। এই কথার উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আর আল্লাহকে রাগ বানাইয়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আকাশে মেঘ, কথা বাড়াবো না। আমাদের প্রত্যেকেরই ধৈর্য ধরতে হবে। অনেক সময় অনেক বিপদ আসবে। সন্তান চলে গেছে, একটা বিপদ,